নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাসের 5 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি ইতিহাসের 1 থেকে 4 নম্বর সেট, ভূগোলের যতগুলো সেট ছিল সবগুলো, পরিবেশ বিজ্ঞানের 2 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 2025 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান। এই ভিডিওতে ইতিহাসে 5 নম্বর সেটে আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 282 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল ধূপগুড়ি হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি লক্ষ্য করো। আলোচনা করছি 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে মগধ জনপদের প্রথম রাজধানী কোনটি? অপশন এ তে রাজগৃহ। 2 নম্বরে জৈনদের ধর্ম প্রচারকরা কি নামে পরিচিত? অপশন ডি তে তীর্থঙ্কর। 3 নম্বর নির্মাণ কথার অর্থ কি? অপশন এ তে মুক্তি। 4 নম্বরে দিনার হলো? অপশন বি তে স্বর্ণ মুদ্রা। 5 নম্বরে ষোড়শ মহাজন পদের আমলে প্রধান জীবিকা ছিল? অপশন এ তে কৃষি। 6 নম্বরে মগধ অঞ্চলের অন্যতম প্রধান কৃষিজ ফসল হল? অপশন এ তে শালি ধান। 7 নম্বরে বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন? অপশন এ তে অশ্ব ঘোষ। 8 নম্বরে শূন্যের ব্যবহার শুরু করেন? অপশন এ তে আর্যভট্ট। 9 নম্বরে প্রথম লিখিত আইন চালু হয়েছিল? অপশন সি তে ব্যাবিলনে। 10 নম্বরে গান্ধার শিল্পের বিকাশ পরিলক্ষিত হয়? অপশন এ তে কুষাণ যুগে। 2 দাগে এক কথায় উত্তর দাও। প্রথমেই রয়েছে জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। 2 নম্বর ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায়। 3 নম্বরে মৌর্য আমলে অর্থনীতির ভিত্তি কি ছিল? কৃষি। 4 নম্বরে ইন্তু কি? চীনা পর্যটক সুয়ান জাং ভারতবর্ষকে ইন্তু বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন ইন্তু হল গরমের দেশ। সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? আর্যভট্টের। 6 নম্বরে অষ্টাধ্যায়ীর রচয়িতা কে ছিলেন? পাণিনি। 7 নম্বরে ফেরাও কাদের বলা হতো? প্রাচীন মিশরের রাজাদের। 8 নম্বরে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? শ্রীগুপ্ত। মিশরের লিপিকে কি বলা হয়? হায়ারোগ্লিফ। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথমে রয়েছে মহাবীর জন্মগ্রহণ করেন ড্যান্স বংশে? লিচ্ছবি বংশে। 2 নম্বরে পিটক শব্দের অর্থ ড্যাশ? ঝুড়ি। 3 নম্বরে বেশিরভাগ মহাজনপদ গঙ্গা নদীর উপত্যকা অবস্থিত ছিল। 4 নম্বর প্রাচীন ভারতে একটি বন্দরের নাম হচ্ছে ড্যাশ? তাম্রলিপ্ত। 5 নম্বরে মহাভারতের রচয়িতা হলেন ড্যাশ? ব্যাসদেব। 6 নম্বরে আলেকজান্ডার ছিলেন ড্যাশ শাসক? গ্রিক শাসক। 7 নম্বরে গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ বংশে? শাক্য বংশে। সাধারণত ড্যাশটি অসর্গে বিভক্ত থাকত মহাকাব্য? 8টি। 4-এর দাগে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 6টি। 1-এর দাগে রয়েছে অজাতশত্রু ছিলেন মগধের রাজা? সত্য। 2 নম্বরে বৌদ্ধদের 2টি সম্প্রদায় হীনযান ও মহাযান? সত্য। 3 নম্বরে অগ্রাহার ব্যবস্থার ফলে কৃষিকাজ হ্রাস পায়? মিথ্যা, কৃষিকাজ বৃদ্ধি পায়। 4 নম্বরে অশোক স্তম্ভ দেখতে চক খড়ির মতো? মিথ্যা। 5 নম্বরে অর্থশাস্ত্রের রচয়িতা আর্যভট্ট? মিথ্যা। অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য। 6 নম্বরে রাজা মিনান্দার বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত? সত্য। 7 নম্বরে প্যাপিরাস থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে? সত্য।
5-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে মহাজনপদের সংখ্যা কয়টি ছিল? 16টি। এদেরকে একসঙ্গে কি বলা হতো? ষোড়শ মহাজনপদ। 2 দাগে গৌতম বুদ্ধের বাল্যর নাম কি? সিদ্ধার্থ। তার নাম কেন বুদ্ধ হয়? তপস্যা করে তিনি বোধি বা জ্ঞান লাভ করে বুদ্ধ হন। 3 নম্বরে জৈন ধর্মের ত্রিরত্ন কি? জৈন ধর্মের ত্রিরত্ন সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। 4-এর দাগে গুপ্ত রাজাদের প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কি কি? দিনার ও সুকর্ণ। 5-এ কুষাণ আমলে কি কি দ্রব্য বিদেশে রপ্তানি হতো? উত্তরটি দেখো, বিদেশের বাজারে ভারতের মসলিন ও অন্যান্য কাপড়ে খুব চাহিদা ছিল। তাছাড়া বিদেশে বাজারে বিক্রি হতো ভারতের হিরে, বৈদুর্যমণি মুক্ত, মশলা ইত্যাদি। 6 নম্বরে শিলভদ্র কে ছিলেন? উত্তরটি লক্ষ্য করো। সাত নম্বরে মেঘদূতম কাব্যের রচয়িতাকে কালিদাস। তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম লেখো। অভিজ্ঞান শকুন্তলম। 8 নম্বরে দশমিকের ধারণা প্রথম কে দেন? আর্যভট্ট। ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? ব্রহ্মগুপ্ত। 9 নম্বরে পিরামিড কি? উত্তরটি দেখো, পিরামিড কি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 10 নম্বরে নীল নদীর দান কাকে কেন বলে? মিশরকে নীল নদীর দান বলা হয় কারণ, এখান থেকে লিখবে, লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বরে চিত্রিত ধূসর মাটির পাত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে রয়েছে টিকা লেখো ষোড়শ মহাজনপদ। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। দু নম্বরে ছিল চতুর্জাম ও পঞ্চ মহাব্রত কি? এখান থেকে শুরু করো। এত পর্যন্ত লিখো। এবার পঞ্চ মহাব্রত বলতে কি বোঝায়? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে মৌর্য রাজাদের আমলের সমাজ ব্যবস্থা কেমন ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখো। পরের প্রশ্ন 4 নম্বর নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লিখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে নির্মাণ ও মহাপরিনির্বাণ বলতে কি বোঝো? নির্বাণ লাভ লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এটা হচ্ছে নির্বাণ লাভ। এবার মহাপরিনির্বাণ কি? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন গুপ্ত যুগের সব থেকে বিখ্যাত সাহিত্যিক কে ছিলেন? তার কয়েকটি সাহিত্যের নাম লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন টিকা লেখো মিশরীয় সভ্যতা। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন টিকা লেখো বৈদিক সাহিত্য। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথমে রয়েছে বর্ধমান মহাবীরের জীবনী ধর্মমত সম্পর্কে লেখ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বর, মেগাস্থানিসকে ভারতের সমাজ সম্পর্কে তিনি কি লিখেছেন? উত্তরটি লক্ষ্য করো। তিনি দাগে গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, গান্ধার শিল্পকলা সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 283 নম্বর পেজের 6 নম্বর মডেল সেল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য, অপশান এ তে ঋগ্বেদ। 2 নম্বরে বর্ণাশ্রম ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়, অপশান সি তে নৃপতি। 3 নম্বরে মেগালিথ হল অপশান এ তে বড় পাথরের সমাধি। 4 নম্বরে জৈন ধর্মের প্রচারকদের বলা হয়, অপশান ডি তে তীর্থঙ্কর। 5 দাগে ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল, অপশান বি তে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 6 নম্বরে গুপ্ত ত্রিপিটক যে ভাষায় রচিত তা হল, অপশান এ তে পালি। 7 নম্বর শশাঙ্ক ছিলেন, অপশান ডি তে গৌড়ের রাজা। 8 নম্বরে বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, অপশান ডির উত্তরে ঠিক। 9 নম্বরে গুপ্ত যুগে ব্রাহ্মণ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে জমি দানকে বলা হয়, অপশান এ তে অগ্রহার প্রথা। 10 নম্বরে রত্নাবলী নাটক রচনা করেন, অপশান এ তে হর্ষবর্ধন। 11 নম্বরে হুন আক্রমণ সফলভাবে রুখে দিয়েছিলেন, অপশান সি তে স্কন্ধগুপ্ত। 12 নম্বরে দিনার ও সুবর্ণ চালু করে, অপশান বি তে গুপ্ত শাসকরা। 13 নম্বরে সুশ্রুত সংহিতার প্রধান যন্ত্র বলা হয়েছে, অপশান ডি তে ছুরিকে। 14 নম্বরে শক শাসনের প্রধান বাধা ছিল, অপশান এ তে গুপ্ত শাসকরা। 2 দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে এতে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে বৈদিক যুগের রত্নী কাদের বলা হতো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 দাগে বেদের অপর নাম কি? শ্রুতি। পরের প্রশ্ন, একলব্যের গুরুর নাম কি? দ্রোণাচার্য। 4 নম্বর স্ত্রীধন কাকে বলে? গুপ্ত যুগে স্ত্রী লোকের সম্পদকে স্ত্রীধন বলা হতো। এটা লিখলে চলবে 1 মার্কে, যেহেতু নাহলে এখান থেকে এত পর্যন্ত লিখতে পারো। বি দাগে কস্তমের সঙ্গে খস্তম মিলিয়ে লেখো। মৃচ্ছকটিকম, শূদ্রক, অভিজ্ঞান শকুন্তলম, কালিদাস, পঞ্চতন্ত্র, বিষ্ণু শর্মা, অমরকোষ, অমর সিংহ। সি দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ অঞ্চলে, লুম্বিনী উথালে। 2 নম্বরে পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। পরিবেশন সুদর্শন হ্রদ চন্দ্রগুপ্ত মৌর্য নির্মাণ করেন। 4 দাগে সাতবাহন বংশের প্রথম শাসক ড্যাশ ছিলেন সিমুক। ডি তে রয়েছে সত্য অথবা মিথ্যা নির্মাণ করো। প্রথমে রয়েছে সম্রাট অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন, সত্য। 2 নম্বর চক্রোত্তর প্রথনাথ বলা হয় হর্ষবর্ধনকে, এটাও সত্য। 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথমে রয়েছে চতুরাশ্রম কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরের চতুর্জাম কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরের দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরের ত্রিপিটক কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। 5
এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5 দাগে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 6 দাগে দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 7 দাগে অগ্রহার প্রথা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রেশম পথ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 9 দাগে যবনিকা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর লেখো, যে কোনো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম রয়েছে পরবর্তী বৈদিক যুগে বর্ণ প্রথা থেকে কিভাবে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবাতে রয়েছে মগধ কিভাবে সব থেকে শক্তিশালী মহাজনপদ হয়ে উঠেছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে মৌর্য সাম্রাজ্যে গুপ্তচরদের কাজ কি ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। অথবা কুষাণ কারা? উত্তরটি লক্ষ্য করো। তিনের দাগে রয়েছে মৌর্য আমলে পুরুষ ও নারীদের পোশাক কিরূপ ছিল? মৌর্য আমলে পুরুষ ও নারীদের পোশাক কিরূপ ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে গুপ্ত যুগে বৈদেশিক বাণিজ্যের পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4 দাগে মহাবিহার বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবা গুপ্ত যুগের ধাতু বিজ্ঞানের উন্নতির পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। পাঁচের দাগে গান্ধার শিল্পের বৈশিষ্ট্য কি ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। অথবা উপমহাদেশের নাটক চর্চার উপর গ্রিক প্রভাব কিরূপ পড়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পাঁচে দাগে 8-10টি বাক্যের মধ্যে নিজের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে গুপ্ত আমলে স্থাপত্যশৈলীর পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো।
অথবা জাতিভেদ প্রথা চিকিৎসা বিজ্ঞান চর্চায় কিভাবে সমস্যা তৈরি করেছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। দুই দাগে রয়েছে কারিগর ও ব্যবসায়ীদের সংঘগুলি কাজ কি ছিল? উত্তরটি লক্ষ্য করো। অথবা সাতবাহন আমলে গ্রাম্য জীবন কেমন ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। তিনের দাগে মৌর্য সম্রাট গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা ও মর্যাদার তুলনা করো। এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এই যে এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবা রয়েছে অশোকের ধর্মের মূল নীতিগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।